আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। ক্লাস 7-এর নবম অধ্যায় আজকের ভারত সরকার, গণতন্ত্র ও স্বায়ত্তশাসন। এই অধ্যায়ের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। দেখি কী কী প্রশ্ন রয়েছে। 1 নম্বর, শূন্যস্থান পূরণ করো। বাংলাদেশ, জাপান, ফ্রান্স এই এখনও রাজারা নিয়েছেন। উত্তর হবে জাপান। নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে গণতন্ত্র, রাজতন্ত্র, যুক্তরাষ্ট্র। উত্তর হবে গণতন্ত্র। ভারতের, জাপান ও ইংল্যান্ডের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। উত্তর হবে ভারতের। জনগণ যে শাসন ব্যবস্থায় নিজেই নিজের অধীন তাকে বলে স্বায়ত্ত শাসন। অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটা ব্লক। তারপরে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো। কয়স্তম্ভ রয়েছে সরকার, ডক্টর বি.আর. আম্বেদকর, যুক্তরাষ্ট্র, এথেন্স জেলা পরিষদ। ক্ষয়স্তম্ভ রয়েছে গ্রিস, স্বায়ত্তশাসন, ভারতীয় সংবিধান, ফার্সি, ভারত। তাহলে এইখানে সরকার হবে ফার্সি, বি.আর. আম্বেদকর হবে ভারতীয় সংবিধান, যুক্তরাষ্ট্র হবে ভারত, এথেন্সের সাথে মিল হবে গ্রিস এবং জেলা পরিষদের সাথে স্বায়ত্তশাসন। প্রশ্ন উত্তরগুলো ক্ষয়স্তম্ভ। এবার সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। বর্তমান ভারতে শাসন ব্যবস্থার কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? তাহলে এটা 167 পেজে রয়েছে, আমরা দেখি। আমরা যে দেশে এখন বাস করি সেই ভারতে একটা সরকার আছে। সব স্বাধীন দেশে সরকার থাকে। আগে ক্ষমতার জোরে যুদ্ধে যিনি জিততেন তিনি শাসন করতেন। এখন দেশের লোকেরা নিজেরা ঠিক করেন কে বা কারা দেশ শাসন করবে। নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার এই পদ্ধতিকে বলে গণতন্ত্র। তন্ত্র মানে ব্যবস্থা, লোকজন বা জনগণ নিজেরাই দেশের তন্ত্র ব্যবস্থা ঠিক করেন বলে এটাই গণতন্ত্র। এইভাবে জনগণ যাদের বেছে নেন দেশ চালাবার জন্য তারাই মিলেই হয় সরকার। এবারে পরের প্রশ্ন রয়েছে আমাদের, যুক্তরাষ্ট্র সংবিধান কাকে বলে? এটা 168 পেজে রয়েছে, উত্তর আমরা দেখে নিই। এতে যুক্তরাষ্ট্র সংবিধানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দুয়ের কী কী ক্ষমতা তা বলা আছে। যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দুরকম সরকারের ক্ষমতায় স্বীকার করা হয় তাকে বলে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা। ফলে ভারতের সরকার একদিকে গণতান্ত্রিক, কারণ জনগণ নিজেরা শাসক বেছে নেন, আর অন্যদিকে তা যুক্তরাষ্ট্রীয়, কারণ কেন্দ্রীয় ও রাজ্য দু ধরনের সরকারি এই শাসন ব্যবস্থায় আছে। প্রত্যেক দেশ কীভাবে চলবে তার নিয়মকানুন আছে। এই নিয়মকানুনকে সংবিধান বলা হয়। বিধান শব্দটার মানেই নিয়ম। বেশিরভাগ দেশেরই সংবিধান আছে লিখিত আকারে, আবার কোনো কোনো দেশে তা লেখা নেই। সেখানে বহু বছর ধরে চলে আসা নিয়মগুলি মেনে নেওয়া হয়। ভারতের একটি লিখিত সংবিধান আছে। ভারতীয় সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান। এত ধারা উপধারা আর কোনো দেশের সংবিধান নেই। এই সংবিধানের প্রধান রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানে দেশের সরকার বেছে নেওয়ার ক্ষেত্রে দেশের জনগণের অধিকার স্বীকার করা আছে। তাহলে এটা যুক্তরাষ্ট্র এবং সংবিধান সম্পর্কে। এবার আমাদের পরের প্রশ্ন হচ্ছে 3 সরকারের কাজ কী? তাহলে 3 উত্তর, সংবিধানের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুয়ের কী ক্ষমতা তা বলা আছে। যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দু রকমের সরকারের ক্ষমতা স্বীকার করা হয় তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। ফলে ভারত সরকারের একদিকে গণতান্ত্রিক ও কারণ জনগণরা নিজেরাই শাসক বেছে নেন, আবার অন্যদিকে তা যুক্তরাষ্ট্রীয়, কারণ কেন্দ্রীয় ও রাজ্য দু ধরনের সরকারই এই শাসন ব্যবস্থায় আছে। এবারে পরের প্রশ্ন আছে 3 স্বায়ত্তশাসন বলতে তুমি কী বুঝে? 169 পেজে। এই যে 3 ভারতের জনগণ শুধু শাসক নির্বাচন করেন, নিজেরাও শাসনে অংশ নেন। সরাসরি শাসনে অংশ নেওয়াকে বলা হয় স্বায়ত্তশাসন। সবার নিজের আর আয়ত্তন অধীন। জনগণ যেখানে নিজেই নিজের অধীন সেই শাসন ব্যবস্থাকে বলা হয় স্বায়ত্তশাসন। পশ্চিমবঙ্গ এই স্বায়ত্তশাসন দুভাবে দেখা যায়, শহর বা নগরের ক্ষেত্রে পৌরসভা আর গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত। এবারে পরের প্রশ্ন হচ্ছে, নির্বাচনে সাধারণভাবে কী বলে নির্বাচনকে? সাধারণভাবে কী বলে ভারতের কত বছর অন্তর সরকার নির্বাচন করে? সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কী সম্পর্ক? এটা 168 পেজে রয়েছে। দেখুন, ভারতীয় সংবিধানে দেশের সরকার বেছে নেওয়ার ক্ষেত্রে দেশের জনগণের অধিকারকে স্বীকার করা আছে। সে অধিকার মেনে প্রতি 5 বছর পরে দেশে একবার নির্বাচন হয়, যাকে চলতি কথায় ভোট হওয়া বলে। সেই নির্বাচনে ভোট দিয়ে দেশের মানুষ আগামী 5 বছরের জন্য সরকার বেছে নেয়।
এখানে ভারত একটা বিশাল দেশ। এই দেশে একটা কেন্দ্রীয় সরকার আছে, আবার প্রতিটা রাজ্যের নিজস্ব সরকার আছে। তাদের বলা হয় রাজ্য সরকার। কেন্দ্রীয় রাজ্য সরকার দুটোই জনগণ বেছে নেন। কেন্দ্রীয় সরকার নির্বাচন করেন দেশের সমস্ত জনগণ, রাজ্য সরকারকে নির্বাচন করেন ওই রাজ্যের বাসিন্দারা। গণতন্ত্র বিষয়ে একটু হালকা তোমরা এখানে দেখবেন যে এখন দেশের লোক আগে ক্ষমতার জোরে যুদ্ধে জিততেন যিনি, তিনি শাসন করতেন। এখন দেশের লোকেরা নিজেরা ঠিক করেন কে বা কার দেশ শাসন করবে। নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার এই পদ্ধতিকে বলে গণতন্ত্র। তন্ত্র মানে ব্যবস্থা, লোকজন বা জনগণ নিজেরাই দেশের তন্ত্র বা ব্যবস্থা ঠিক করেন বলে এটাই গণতন্ত্র। এবার জনগণ যাদের বেছে নেন দেশ চালাবার জন্য, তারাই মিলেই হয় সরকার। তাহলে এটা আমাদের দেশে, যে দেশে এখন বাস করি সেই ভারতে একটা সরকার আছে, সব স্বাধীন দেশে সরকার থাকে। তাহলে এইখান থেকে এটা একটু, আর ওইখান থেকে মোটামুটি তোমরা একটু এটা সাজিয়ে গুছিয়ে লিখে নিই। তারপরে আমাদের পড়া প্রশ্ন হয়েছে 100 শব্দের মধ্যে উত্তর দাও বিশদে। 4 ক, ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্র বলা হয়? দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা কী বলে তুমি মনে করো? তাহলে এইটা আমরা পরের 168 পেজে দেখে নিই। দেখো 4 ক, তাহলে আমরা যে দেশে এখন বাস করি সেই ভারতে একটা সরকার আছে, সব স্বাধীন দেশের সরকার থেকে। আগে ক্ষমতার জোরে যুদ্ধে জিততেন যিনি, তিনি শাসন করতেন। এখন দেশের লোকেরা নিজেরা ঠিক করেন কে বা কারা দেশ শাসন করবে। নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার এই পদ্ধতিকে বলে গণতন্ত্র। তন্ত্র মানে ব্যবস্থা, লোকজন বা জনগণ নিজেরাই দেশের তন্ত্র ব্যবস্থা ঠিক করেন বলে এটা গণতন্ত্র। এভাবে জনগণ যাদের বেছে নেন দেশ চালাবার জন্য, তারাই মিলেই সরকার। প্রত্যেক দেশ কীভাবে চলবে তার নিয়মকানুন আছে, এই নিয়মকানুনকে সংবিধান বলা হয়। বিধান শব্দটা মানে নিয়ম, বেশিরভাগ দেশেরই সংবিধান আছে লিখিত আকারে। আবার কোনো কোনো দেশে তার লেখা নেই, সেখানে বহু বছর ধরে চলে আসা নিয়মগুলি মেনে নেওয়া হয়। ভারতের একটি লিখিত সংবিধান আছে। ভারতীয় সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান। এত ধারা উপধারা আর কোনো দেশ সংবিধানে নেই। এই সংবিধানের প্রধান রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানে দেশের সরকার বেছে নেওয়ার ক্ষেত্রে দেশের জনগণের অধিকারকে স্বীকার করা আছে। সেই অধিকার মেনেই প্রতি 5 বছর পর পরে দেশে একবার নির্বাচন হয়, যাকে চলতি কথায় ভোট হওয়া বলে। সেই নির্বাচনে ভোট দিয়ে দেশের মানুষ আগামী 5 বছরের জন্য সরকার বেছে নেন। ভারত একটা বিশাল দেশ। এই দেশে একটা কেন্দ্রীয় সরকার আছে, আবার প্রতিটা রাজ্যের নিজস্ব সরকার আছে। তাদের বলা রাজ্য সরকার। কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুটোই জনগণ বেছে নেন। কেন্দ্রীয় সরকারকে নির্বাচন করেন দেশের জনগণ, সমস্ত জনগণ। রাজ্য সরকার নির্বাচন করে রাজ্যের বাসিন্দারা। সংবিধানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুয়েরই কী ক্ষমতা তা বলা আছে। যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় রাজ্য দুই রকমের সরকারি ক্ষমতায় স্বীকার করায় তাকে বলা হয় যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা। ফলে ভারতের সরকার একদিকে গণতান্ত্রিক, কারণ জনগণ নিজেরাই শাসক বেছে নেন। আবার তা যুক্তরাষ্ট্র, কারণ কেন্দ্রীয় রাজ্য দু ধরনের সরকারই এই শাসন ব্যবস্থায় আছে। এখানে সরকারের কয়টি ভাগ? 4 নম্বরে খ, ওই ভাগগুলি কোনটি কী কাজ করে, বিচার বিভাগকে কেন আলাদা করে রাখা হয়? তাহলে 4 খ দেখো এখানে আছে সরকারের কাজকর্মকে চালানোর জন্য 3টি বিভাগ করা হয়েছে। আইন বিভাগ, যেখানে দেশের পরিচালনার আইন তৈরি হবে। শাসন বিভাগ, ওই আইন অনুসারে যারা দেশ পরিচালনা করবে। বিচার বিভাগ, সংবিধান অনুসারে দেশ শাসন হচ্ছে কি না, জনগণের স্বার্থ হচ্ছে কি না, স্বার্থরক্ষা হচ্ছে কি না, এসবের প্রতি নজর রাখবে। আর কেউ নিয়ম ভাঙলে তার ব্যবস্থা নেওয়ার বিচার বিভাগের কাজ। তাহলে এইখানে দেখো এই প্রশ্ন, সরকারের কাজকর্ম চালাতে 3টি বিভাগ আছে। একটা আইন বিভাগ, একটা যেখানে দেশের পরিচালনা আইন তৈরি হবে। শাসন বিভাগ, ওই আইন অনুযায়ী যারা দেশ পরিচালনা করবে। বিচার বিভাগ, সংবিধান অনুসারে দেশ শাসন হচ্ছে কিনা, জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, এসবের প্রতি নজর রাখবে। আবার কেউ নিয়ম ভাঙলে তার ব্যবস্থা নেওয়া বিচার বিভাগের কাজ। সরকারের বিভাগ রয়েছে এইখানে, সেখানে সব দেশের বিচার বিভাগকে বাকি দুটি বিভাগের আইন ও শাসন থেকে আলাদা রাখা হয়, কোনোভাবে যাতে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য ব্যবস্থা। এক কথায় একে বলে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। স্বতন্ত্রীকরণ মানে আলাদা করা, গণতন্ত্র যাতে বলবৎ থাকে তার জন্য এই নীতি নেয়। ফ্রান্সের দার্শনিক মন্তেস্কু প্রথমে নীতির কথা বলেন। তারপরে আমাদের 4 গ, সরকার পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কী কাজ করে, তাহলে এটা আমরা দেখে নিই। 169 পৃষ্ঠায় 4
গো। তাহলে ছোট শহর বা নগরে পৌরসভা আছে। পৌর কথাটা এসছে পুর থেকে, সংস্কৃত পুর মানে নগর। ওই শহর বা নগরে 18 বছর বা আরও বেশি তার বেশি বয়সের বাসিন্দারা ভোট দিয়ে পৌরসভার সদস্যদের বেছে নেন। এদের পৌর প্রতিনিধি বলে। এদের মধ্যে একজন পৌর প্রধান হন। শহর বা নগরের জনসভা, জনস্বাস্থ্য, উন্নয়ন, পড়াশোনা এগুলির দেখভাল করাই পৌরসভার কাজ। পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা এইসব পৌরসভাগুলি করে থাকে। বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি বানিয়ে শিক্ষার প্রসার ও স্বাস্থ্য উন্নয়নে পৌরসভাগুলি উদ্যোগ নেয়। শহর বা নগরে পৌরসভার মতো আছে গ্রামে আছে গ্রাম পঞ্চায়েত। গ্রামের বাসিন্দারা ভোট দিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচন করে। তাদের মধ্যে থেকে একজন হন গ্রাম পঞ্চায়েত প্রধান। গ্রামের সর্বরকম উন্নতি গ্রাম পঞ্চায়েতের কাজ। পানীয় জলের সরবরাহ, গ্রামের পরিচ্ছন্নতা, পথঘাট নির্মাণ এসবের গ্রাম পঞ্চায়েত করে। আবার শিক্ষাদানের জন্য বিদ্যালয় করা, চিকিৎসা কেন্দ্র তৈরি করা, বন সৃজন করা এসবও গ্রাম পঞ্চায়েতের কাজের মধ্যে পড়ে। এবারে আমাদের পশ্চিমবঙ্গের স্বায়ত্ত শাসন ব্যবস্থা বিষয়ে টিকা লাগা। এটাও 170 পেজ। এটা ছেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা পরবর্তী খেলা ঠিক আছে। এটা দেখো, ভারতের জনগণ শুধু শাসন নির্বাচন করে না, নিজেরাও শাসনে অংশ নেন। সরাসরি শাসনে অংশ নেওয়াকে বলে স্বায়ত্ত শাসন। সমান নিজের আর আয়ত্ত মানে অধীন। জনগণ যেখানে নিজের অধীন, সেই শাসন ব্যবস্থাকে বলে স্বায়ত্ত শাসন। পশ্চিমবঙ্গে এই স্বায়ত্ত শাসন দুভাবে দেখা যায়। শহর বা নগরের ক্ষেত্রে পৌরসভা আর গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত। ছোটো ছোটো শহরে বা নগরে পৌরসভা আছে। পৌর কথাটি এসেছে পুর থেকে, সংস্কৃত পুর মানে নগর। ওই শহর বা নগরে 18 বছর বা তার বেশি বয়সের বাসিন্দারা ভোট দিয়ে পৌরসভার সদস্যদের বেছে নেন। এদের পৌর প্রতিনিধি বলে। এদের মধ্যে একজন পৌর প্রধান হন। শহর বা নগরের জনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন, প্রশাসন এগুলির দেখভাল করাই পৌরসভার কাজ। পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা এসবই পৌরসভাগুলি করে থাকে। বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি বানিয়ে শিক্ষার প্রসার, স্বাস্থ্য উন্নয়নে পৌরসভাগুলি উদ্যোগ নেয়। শহর বা নগরে পৌরসভার মধ্যে গ্রামে আছে গ্রাম পঞ্চায়েত। গ্রামের বাসিন্দারা ভোট দিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নির্বাচন করেন। তাদের মধ্যে থেকে একজন হন পঞ্চায়েত প্রধান। গ্রামের সব রকম উন্নতি গ্রাম পঞ্চায়েতের কাজ। পানীয় জলের সরবরাহ, গ্রামের পরিচ্ছন্নতা, পথঘাট নির্মাণ এসবে গ্রাম পঞ্চায়েতের করে। আবার শিক্ষাদানের জন্য বিদ্যালয় করা, চিকিৎসা কেন্দ্র তৈরি করা, বন সৃজন করা এসবও গ্রাম পঞ্চায়েতের কাজের মধ্যে পড়ে। অনেকগুলি গ্রাম নিয়ে একটা ব্লক হয়। সেই ব্লকে একইভাবে একটা পঞ্চায়েত সমিতি থাকে। আবার কয়েকটি ব্লক নিয়ে হয় জেলায় থাকে জেলা পরিষদ। গ্রামের মধ্যে ব্লক ও জেলার স্বায়ত্তশাসনের ভার থাকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের উপর। পৌরসভা বা পঞ্চায়েত ব্যবস্থা সবেতে 5 বছর অন্তর জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন। আবার এই দুই ক্ষেত্রে না হয় জনগণ নিজেরাও শাসন ব্যবস্থা ও নানা কর্মসূচিতে অংশ নেন। এভাবে জনগণ সরাসরি যোগদানের মধ্যে দিয়ে শহর বা নগর ও গ্রামের গণতন্ত্র জোরদার হয়ে ওঠে। এবার আমাদের 4 নম্বরের মূল প্রশ্ন রয়েছে, প্রাচীনকালে ভারতে বা অন্য কোথাও গণতন্ত্রের কথা জানা যায় কি? সেই গণতন্ত্র কেমন ছিল বলে তুমি মনে করো? এটা 170 নম্বর পেজে রয়েছে। তবে গণতন্ত্র ব্যাপারটা কিন্তু নতুন ধারণা নয়। আজ থেকে 2500 বছর আগের কথা। গ্রিস দেশে এথেন্সের লোকেরা তাদের মধ্যে থেকে শাসক বেছে নিত। শোনা যায় লোকেরা ভাঙা কলসির টুকরোর উপর পছন্দ মতো চিহ্ন আগে আরেকটা আস্ত কলসির মধ্যে ফেলেতে, যার পক্ষে বেশি কলসির টুকরো জমা পড়তো সেই হতো শাসক। তাহলে এখান থেকে আমাদের সেইটা করলাম খেলা। প্রশ্নোত্তরগুলো। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।